নমস্কার, অ্যাস্ট্রো উইজডমে সবাইকে স্বাগত। এখানে জ্যোতিষশাস্ত্রের আলোয় আমরা উন্মোচন করি জীবনের গভীর রহস্য আর সম্ভাবনার দিগন্ত। প্রতিদিনের জ্যোতিষ চর্চার মধ্য দিয়ে আমরা খুঁজে পাই সুখ, সমৃদ্ধি আর প্রজ্ঞার নতুন পথ। তাহলে চলুন জ্ঞানের এক নতুন অধ্যায় শুরু করি, যেখানে প্রতিটি মুহূর্ত আপনাকে আলোকিত করবে। তো ভিডিওর শিরোনাম থেকে আমরা দেখে নিই আজকের বিষয়বস্তু। আজ আমরা আলোচনা করব মীন রাশির জাতকদের মার্চ মাসের প্রথম সপ্তাহে অর্থভাগ্য কেমন যাবে। যদি আপনি মীন রাশির জাতক হন বা এই বিষয়ে আগ্রহী হন, তবে এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। মীন রাশির জাতকদের জন্য মার্চ মাসের শুরুতে গ্রহগত পরিবর্তন কিভাবে প্রভাব ফেলবে, নতুন আয়, খরচ, বিনিয়োগ এবং অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য কি করণীয়, এসব উত্তর খুঁজে পাবেন এই ভিডিওতে। তাই শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন এবং যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন, যেন ভবিষ্যৎ গুরুত্বপূর্ণ জ্যোতিষ সংক্রান্ত আপডেট মিস না হয়। তাহলে চলুন আজকের আলোচনাটি আমরা শুরু করি। প্রথমত আমি কথা বলবো আপনার গ্রহগত প্রভাব নিয়ে। এই সপ্তাহে কি কি প্রভাব ফেলবে এবং আপনার অর্থনৈতিক অবস্থা কি হবে। তো মীন রাশির জাতকদের জন্য বৃহস্পতি, শুক্র, শনি ও রাহুর প্রভাব মার্চের প্রথম সপ্তাহে আর্থিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বিশেষ করে বৃহস্পতি আপনার রাশির অধিপতি ও বর্তমানে মীন রাশিতে অবস্থান করছে। এটি একটি শুভ অবস্থান যা আর্থিক স্থিতিশীলতা বজায় রাখতে সাহায্য করবে। যারা চাকরিজীবী বা ব্যবসায়ী তাদের জন্য এই সময় বেশ ইতিবাচক হতে পারে। শুক্রের প্রভাবে আয় ও সম্পদের প্রবাহ বাড়তে পারে। যারা সৃজনশীল কাজের সঙ্গে যুক্ত, যেমন শিল্পী, লেখক, সঙ্গীত শিল্পী বা ডিজাইনার, তাদের জন্য এটি শুভ সময়। শনি ও রাহুর সংযোগ কিছু চ্যালেঞ্জ আনতে পারে। এই সময় অপ্রত্যাশিত ব্যয়ের সম্ভাবনা রয়েছে, তাই খরচের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। চন্দ্রের গতি 3 থেকে 5 মাসের মধ্যে ভালো কিছু আর্থিক সুযোগ এনে দিতে পারে। বিশেষ করে যারা বিনিয়োগে আগ্রহী তারা ভালো পরিকল্পনা করে সিদ্ধান্ত নিতে পারেন। আপনার আয় ও উপার্জনের কিছু সম্ভাবনা আছে কি? তো মার্চ মাসের প্রথম সপ্তাহ মীন রাশি জাতকদের জন্য আয় বৃদ্ধির সম্ভাবনা বয়ে আনতে পারে, তবে সুযোগগুলো বুঝে শুনে গ্রহণ করতে হবে। চাকরিজীবীদের জন্য পদোন্নতির সম্ভাবনা রয়েছে। যারা নতুন চাকরির খোঁজ করছেন তারা ভালো কিছু অফার পেতে পারেন। ব্যবসায়ীদের জন্য এই সময়টি লাভজনক হতে পারে, বিশেষ করে যারা রপ্তানি, ই কমার্স বা ক্রিয়েটিভ ফিল্ডে কাজ করেন। নতুন অর্ডার বা চুক্তি পাওয়ার সম্ভাবনা থাকবে। ফ্রিল্যান্সারদের জন্য বিশেষ করে 4 থেকে 6 মাস ভালো সময়, কারণ নতুন ক্লায়েন্টদের কাছ থেকে ভালো অফার আসতে পারে। আর শিক্ষার্থীরা স্কলারশিপ বা অনুদানের জন্য আবেদন করলে ইতিবাচক ফল পেতে পারেন। চলুন আপনার খরচ ও অর্থ ব্যবস্থাপনা নিয়ে যদি কথা বলি। মীন রাশি জাতকদের জন্য মার্চের প্রথম সপ্তাহে খরচ কিছুটা বেশি হতে পারে। এই সময় বাজেটের উপরে বিশেষ নজর দেওয়া দরকার। পরিবার ও ব্যক্তিগত খরচ বৃদ্ধি পেতে পারে। বিশেষ করে যারা নতুন গৃহস্থলী সামগ্রী কেনার পরিকল্পনা করছেন তারা সামগ্রিকভাবে খরচ কমাতে পারেন। ভ্রমণ সংক্রান্ত ব্যয় হতে পারে। অফিসিয়াল বা ব্যক্তিগত সফরের জন্য অতিরিক্ত ব্যয়ের সম্ভাবনা রয়েছে। স্বাস্থ্য সংক্রান্ত খরচ বৃদ্ধির সম্ভাবনা আছে। তাই যারা পুরনো কোনো স্বাস্থ্য সমস্যায় ভুগছেন তারা অবশ্যই সতর্ক থাকুন। অপ্রয়োজনীয় বিলাসী খরচ এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হচ্ছে, কারণ এটি দীর্ঘমেয়াদে আর্থিক চাপ সৃষ্টি করতে পারে। তো চলুন বিনিয়োগ ও ব্যবসার দিক নির্দেশনা আলোচনা করি। বিনিয়োগ ও ব্যবসায়িক পরিকল্পনা করার জন্য মার্চের প্রথম সপ্তাহ মিশ্র ফলাফল বয়ে আনতে পারে। শেয়ার বাজার বা ক্রিপ্টোকারেন্সিতে বিনিয়োগ করার আগে ভালোভাবে গবেষণা করা জরুরি। হঠাৎ লোকসানের সম্ভাবনাও রয়েছে। নতুন ব্যবসার জন্য 2 থেকে 4 মাস ভালো সময়, তবে দীর্ঘমেয়াদী পরিকল্পনা করতে হবে। ব্যবসায়িক পার্টনারশিপে সতর্ক থাকা প্রয়োজন, কারণ সামান্য ভুল বোঝাবুঝি আর্থিক ক্ষতির কারণ হতে পারে। যারা জমি বা ফ্ল্যাট অথবা বড় বিনিয়োগের কথা ভাবছেন তারা মার্চের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করাই উত্তম। তো চলুন কিছু বিশেষ প্রতিকার এবং উপায়গুলো নিয়ে আলোচনা করি। মীন রাশির জাতকদের অর্থভাগ্য ভালো করতে কিছু জ্যোতিষীয় প্রতিকার অনুসরণ করা যেতে পারে, যেমন বৃহস্পতিবার গুরুদেবের পূজা করা এবং হলুদ রঙের পোশাক পরা শুভ। ওম বৃষ পতায় নম মন্ত্র জপ করা অর্থনৈতিক স্থিতিশীলতা আনতে পারে। কালো তিল ও সরিষার তেল দান করলে আর্থিক বাধা দূর হতে পারে। শনিবার কুকুর বা দরিদ্র মানুষকে কিছু দান করলে শুভ ফল দিতে পারে। তো এই ছিল আমাদের আলোচনার বিষয়বস্তু। বিশেষ করে মীন রাশি জাতকদের জন্য মার্চ মাসের প্রথম সপ্তাহ আর্থিক দিক থেকে মোটামুটি ভালো যাবে, এটা দেখা যাচ্ছে। আয় ব্যয়ের মধ্যে সামঞ্জস্য রাখা খুবই জরুরি। চাকরি ও ব্যবসায় নতুন সুযোগ আসতে পারে, তবে বিনিয়োগের আগে সচেতন হতে হবে। যারা নতুন পরিকল্পনা করছেন তারা দীর্ঘমেয়াদী চিন্তা করে সিদ্ধান্ত নিন। জ্যোতিষীয় প্রতিকার অনুসরণ করলে অর্থভাগ্য আরো উন্নতি হবে। তো আজকের আলোচনা আমরা এখানেই ইতি করছি। আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না। আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন। আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি। আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।